আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আজকের ডিও এমসিকিউ এক্সামে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই ভাইয়া মনোযোগ দিয়ে কাজ করবা, আমার সাথে খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছো। প্রত্যেকটা প্রশ্ন নিয়ে চিন্তা করবা, লাগলে একটু থামায়া চিন্তা করবা, তারপর উত্তরগুলো আমার সাথে মিলাবা। আজকের ক্লাসটাও আজকের এক্সামটাও খুব জোশ হবে ইনশাল্লাহ। অনেকগুলো প্রশ্ন রেখেছি, ভ্যারাইটিস প্রশ্ন আছে, দু তিনটে প্রশ্ন আছে খুব ডিফিকাল্ট মুডের। তারাই পারবা যারা বুঝে শুনে পড়াশোনা করো। যারা ঠাড়া ভাঙা মুখস্থ প্রস্তুতি নাও তারা দুই প্রশ্ন উত্তর লিখতে পারবা না, গ্রামার দিয়ে চলবে না, যদিও গ্রামাটিক্যাল প্রশ্ন, অর্থ না বুঝলে আনসার করতে পারবা না। চলো ভাইয়ারা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ইফ ইউ আর স্কেপটিক্যাল ইউ আর, কি লিখবা? কুইক চিন্তা করো। ইয়াস, আশা করি চিন্তা করা শেষ ভাইয়া। যদি তুমি স্কেপটিক্যাল হও, তুমি আসলে কি? ইফ দিয়ে শুরু হয়েছে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, বাক্যের মাঝে কমা বসছে। যদি তুমি স্কেপটিক্যাল, তুমি নিশ্চয়ই ডাউটফুল। মানে কি? তোমার সন্দেহ কাজ করে ভাই, আমাদের সবার জীবনে সন্দেহ আছে, তাই না? তাহলে ইফ ইউ আর স্কেপটিক্যাল, আমরা মোটামুটি সবাই টু সাম এক্সটেন্ট স্কেপটিক্যাল। ইফ ইউ আর স্কেপটিক্যাল ইউ আর ডাউটফুল, আমরা ডাউটে থাকি। ডাউটের বিটা কিন্তু সাইলেন্ট লেটার এখানে। তারপর আসো দুই, হাইড্রোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ। হাইড্রোফোবিয়া, দেখো ফোবিয়া শব্দটার অর্থ কি? ফোবিয়া মানে চিন্তা করলে হবে, ফোবিয়া মানে হলো ভয়, তাহলে ভয়। আর হাইড্রো শব্দটা কিসের সাথে সংযুক্ত? চিন্তা করলে পেরে যাও। দেখো হাইড্রোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ ড্যাশ। কি হবে উত্তর বলো ভাইয়া? ইয়াস, নিশ্চয়ই পেরে গেছো। সায়েন্সের স্টুডেন্টরা হাইড্রো শব্দটার সাথে পরিচিত, নিশ্চয়ই সহজেই পড়ে। এটা নিশ্চয়ই ওয়াটার। হাইড্রো শব্দের অর্থ ওয়াটার, হাইড্রোফোবিয়া মানে ওয়াটারের ভয়। ইজ দ্য ফিয়ার অফ ওয়াটার, তাহলে হাইড্রোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ ওয়াটার। হাইড্রোফোবিয়া, ফোবিয়া মানে কি ভাইয়া? ভয়। হাইড্রো শব্দটা ওয়াটারকে রেফার করে, ফলে হাইড্রোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ ওয়াটার। এবং দেখো এই যে ফিয়ার, ফিয়ার শব্দটা কিন্তু ভাইয়া ভার্ব আকারে বাক্যে ব্যবহৃত হয়, এখানে নাউন আকারে বসা আছে। ফিয়ার শব্দটা, দ্য ওয়ার্ড ফিয়ার ক্যান বি ইউজড বোথ অ্যাজ আ ভার্ব অ্যান্ড আ নাউন। খেয়াল রাখো, যদি পরীক্ষা দেয় নিচের কোন শব্দটা অথবা ফিয়ার শব্দটা কি, মানে ফিয়ার শব্দের বাক্যে কি আকারে ব্যবহৃত হয়? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি নাউন প্লাস ভার্ব? তখন নাউন প্লাস ভার্ব উত্তর করবা। তারপর আসো তিন, চিন্তা করো ভাইয়া। তোমাদের প্রশ্ন বলে আসছিলাম কোন একটা ক্লাসে যে হোস্টেল শব্দটা দিয়ে ডিরেক্ট প্রশ্ন আসছে। দেখো, হুইচ ওয়ার্ড ইজ আ সিনোনিম ফর হোস্টাইল? হোস্টাইল শব্দের সিনোনিম কোনটা? চিন্তা করা শেষ নিশ্চয়ই ভাইয়া। উত্তর হবে ইয়াস। বলছে হোস্টাইল মানে কি? শত্রু ভাবাপন্ন। সিনোনিম মানে সমর্থক শব্দ চাইছে, তাহলে আনফ্রেন্ডলি। আনফ্রেন্ডলি মানে হোস্টাইল, আর ফ্রেন্ডলি কিন্তু হোস্টেল শব্দের নেগেটিভ অ্যান্টোনিমটা হলো ফ্রেন্ডলি। হোস্টেল শব্দের অ্যান্টোনিম চাইলে ফ্রেন্ডলি, আর সিনোনিম চাইলে আনফ্রেন্ডলি। ডিস্ট্যান্ট মানে তো দূরবর্তী, ডিসগাস্টিং মানে তো বিরক্তিকর। উইথ শব্দটা এখানে কোন পার্সোনাল স্পেস নিশ্চয়ই বুঝতে পারছো ভাইয়া, এটা একটা অ্যাডজেক্টিভ। এবং কেমন অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখো আমার এই কথা শুনে বিরক্ত হই না ভাইয়া। মূল পরীক্ষা যখন দেখবা আমার এই কথা বারবার শোনা কথা, তখন দেখবা আলহামদুলিল্লাহ পড়বা। হয়তো আমার এই পরীক্ষার হলে খেয়াল পড়বে, আমি এমন স্টুডেন্টদেরকে পাই আলহামদুলিল্লাহ। পরীক্ষার হলে যখন পরীক্ষার প্রশ্ন পায়, আমার বারে বলা কথা মানে বিরক্তি হয়ে হয়ে শুনছে, পরীক্ষা হলে পাইয়া গেছে, আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করছে। সেটাই চাই হোক তোমার। হ্যাঁ, তুমি বিরক্ত হয়ে যাও ভাইয়া, বাট তোমার পরীক্ষার প্রশ্ন কমন পড়ে যাক। আমাদের ব্যাখ্যা থেকে তোমার মানে প্রশ্ন আসুক, প্রশ্ন থেকে ডিরেক্ট আসুক, ইনডিরেক্টলি আসুক, ব্যাখ্যা থেকে আসুক, তুমি উপকার পাবা। তারপর আসো ভাইয়া চার, উড ইউ মাইন্ড। ওয়াও, এটা দিয়ে পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের সি ইউনিটের প্রশ্ন আসছে, বিশেষ পরীক্ষাও প্রশ্ন আসছে। আনসার অবশ্যই পারা উচিত তোমাদের। এটা দিয়ে অসংখ্য প্রশ্ন আছে ভাইয়া। উড ইউ মাইন্ড দিয়ে, উড ইউ মাইন্ড ড্যাশ আ কাপ অফ কফি উইথ মি? আমার সাথে এক কাপ কফি খাইলে আপনার কোনো আপত্তি আছে, এটা বোঝাচ্ছে। এবং উড ইউ মাইন্ডটা দ্বারা খুব পোলাইট এক্সপ্রেশন বোঝায়। রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, পোলাইট এক্সপ্রেশন। এখন ভাইয়া প্রশ্ন হলো উড ইউ মাইন্ডের পর ভার্ব কোনটা লিখবা? ড্রিঙ্কিং, হ্যাভ নাকি কি আছে? কোনটা লিখবা? উত্তর নিশ্চয়ই ড্রিঙ্কিং থাকলে ভালো হইতো, বাট নাই। এখন হ্যাভিং দিয়ে ড্রিঙ্কিং বুঝে নিতে হবে, এটাই। হ্যাভ একটা ভার্ব আছে ভাইয়া, তোমরা জানো। হ্যাভ একটা HAV, হ্যাভ এটা অনেকটা আলু মার্কা ভার্ব। মানে যে কোনো ভার্বের প্লেসে আমরা হ্যাভ শব্দটা লিখতে পারি। এবং এটা তোমাদের যারা রিটেনে ভালো করতে চাও তোমরা ইউজ করতে পারো। মাঝে মাঝে তুমি মানে যেই ভার্বটা তুমি ব্যবহার করতে চাও, সেই ভার্বটা যদি না পাও, হ্যাভ শব্দের মাইরা দিবা। যেমন আই ওয়ান্ট টু হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট করতে চাই। আই ওয়ান্ট টু টেক মাই ব্রেকফাস্ট বলা যায়, আই ওয়ান্ট টু ইট মাই ব্রেকফাস্ট বলা যায়, আই ওয়ান্ট টু হ্যাভ মাই ব্রেকফাস্ট বলা যায়। মানে হ্যাভ শব্দটা দিয়ে যে কোনো ভার্বের কাজ করা যায়। তবে সাবধান, আবার তোমার প্যারাগ্রাফ 10 লাইনের কোনো ভার্ব নাই, শুধু হ্যাভ দিয়ে চালাইছে, এটা যেন না হয় আবার। তাহলে উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ কফি উইথ মি? কফি বানানো দিয়ে খেয়াল রাখো ভাইয়া, COFFE, কফি। তারপর আসো এন্ডেঞ্জার্ড শব্দের অর্থ কি? এন্ডেঞ্জার্ড। ইনসার্ট মানে তো ইনসার্ট করা। ডিসঅ্যাপিয়ার্ড
থ্রেটেন্ড, ডিস্টার্বড কোনটা? এন্ডেঞ্জার্ড মানে কি? পারা উচিত, তোমাদের অবশ্যই পারা উচিত। টেক্সট বইয়ের অনুশীলনীতে যত প্রশ্ন আছে, টেক্সট বইয়ের অনুশীলনীর যত প্রশ্ন আছে ভালো করে পড়ো, কোনোটা সাইডে দিও না ভাইয়া। এবং এন্ডেঞ্জার্ড দিয়ে কিন্তু তোমাদের রিটেনের মানে সেন্টেন্স মেক চলে আসতে পারে, কিন্তু এন্ডেঞ্জার্ড শব্দটা একটা অ্যাডজেক্টিভ। উত্তর হবে নিশ্চয়ই থ্রেটেন্ড। এন্ডেঞ্জার্ড মানে কি? থ্রেটেন্ড মানে বিলুপ্ত প্রায়, এটার উপর খুব থ্রেট আছে, ইতিমধ্যে থ্রেট আছে এটার উপর। হ্যাঁ, তো ইনসার্ট মানে যুক্ত করা, ডিসঅ্যাপিয়ার মানে ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, ডিস্টার্ব মানে তো ডিস্টার্ব হওয়া। তারপর আসো 6 করো, এটার কথাই বলছিলাম ভাইয়া। 6 নম্বর প্রশ্নটা অবশ্যই পারতে হবে। এটা যারা পারো তার জন্য একটা দোয়া, এবং যারা চান্স পাবে তারা অবশ্যই এই প্রশ্নটা পারা উচিত, পারতেই হবে তোমাকে। চিন্তা করো, দে আর ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড animal species on earth. Pandas are not safe from the devastating effects of climate change. খুব ভালো সেন্টেন্স ভাইয়া। এই সেন্টেন্স থেকে 3-4টা প্রশ্ন আসছে, 3-4-5টা প্রশ্ন আছে। এখন চিন্তা করো উত্তর কি হবে। ভাইয়া বলে দিব তোমাকে in 5 4 3 2 and 1। উত্তর হবে নিশ্চয়ই, এটা দিয়ে দেই, যারা পাইছো এটা আমার জানাবা স্যার আলহামদুলিল্লাহ এটা পাইছি। দো লিখতে হবে ভাইয়া, দো বা দো লিখতে হবে। কেন? দেখো বাক্যে বলছে দে আর ওয়ান অফ দা, এবং ওয়ান অফ এর কথাটা জানো নিশ্চয়ই। ওয়ান অফ এর পর নাউনটা কি হয় ভাইয়া? প্লুরাল। ওয়ান অফ এর পর নাউনটা হয় প্লুরাল, তাহলে আছে প্লুরালটা। তাহলে দে আর তারা হলো ওয়ান অফ দা মোস্ট বিলাভেড এনিম্যাল স্পিসিস, মানে খুব তারা হলো অনেকগুলো প্রিয় প্রাণীর প্রজাতির একটা প্রাণী পৃথিবীতে। পান্ডাস আর নট সেফ, পান্ডারা সেফ না, নিরাপদ না। ফ্রম দ্য ডিভাস্টেটিং, কিসের থেকে? ধ্বংসাত্মক প্রভাব থেকে, অফ ক্লাইমেট চেঞ্জের। তার মানে যদিও কথা লাগবে, বাক্যের অর্থের জন্য তুমি যদিও নিতে হবে। মূল পয়েন্টটা দেখো, এখানে একটা সেন্টেন্স আছে ভাইয়া, সেন্টেন্স থাকায় তুমি ডিসপাইট লিখতে পারবা না। ডিসপাইট আর ইনস্পাইট অফ শব্দ দুইটা নিশ্চয়ই তোমরা পারো। ডিসপাইট অথবা কি ইন স্পাইট অফ, এই ডিসপাইট আর ইনস্পাইট অফ অর্থ সেম, ইন্টারচেঞ্জেবল, তবে এদের পর সেন্টেন্স থাকে না। অন্যদিকে দেখো বিকজ অফ মানে কারণে, বিকজ অফ মানে কারণে, তারপরও কিন্তু সেন্টেন্স থাকে না। অন্যদিকে এই বিকজ মানে কারণ, তারপর সেন্টেন্স থাকে, এবং দো অলদো মানে যদিও, এদের পর অবশ্যই সেন্টেন্স থাকে। তো আমরা এখানে লিখতে পারি গ্রামাটিক্যালি বি আর সি, বাট অর্থ দিকে তাকালে আমরা বি নাম্বার নিব। যদিও এগুলো অনেকগুলো প্রিয় প্রাণীর মানে প্রজাতির, অনেকগুলো প্রিয় মানে মানুষের খুব প্রিয় প্রজাতির, পৃথিবীর খুব প্রিয় প্রজাতির একটা, কিন্তু এগুলো সেফ না ডিভাস্টেটিং প্রভাবের, মানে ডিভাস্টেটিং যে ইফেক্টস আছে ক্লাইমেট চেঞ্জের ডিভাস্টেটিং যে ইফেক্টস আছে, নেগেটিভ প্রভাব আছে, এগুলো থেকে এই পান্ডারা সেফ না। যদিও এগুলো প্রিয় তবুও সেফ না, এটা বোঝাচ্ছে। ফলে আমরা উত্তর নিতে হচ্ছে কি বি, অলদো বা দো দেয়া। যদি একাডেমিক ফর্মে তুমি লিখতে চাও দো লিখবা না, অলদো লিখবা। দৌড়ছে অলদোটা একটু বেশি ফর্মাল। হ্যাঁ, অলদো দে আর ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড এনিম্যাল স্পেসিস অন আর্থ, পান্ডাস আর নট সেফ ফ্রম, সেফ শব্দটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সেফ ফ্রম দ্য ডিভাস্টেটিং ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। এখানে ডিভাস্টেটিং মানে ধ্বংসাত্মক, শব্দটা অ্যাডজেক্টিভ। ইফেক্ট শব্দটা নিশ্চয়ই নাউন, তোমরা জানো। এটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাও কিন্তু প্রশ্ন আসে ভাইয়া। ইফেক্ট আর এফেক্টের পার্থক্য নিশ্চয়ই জানো। AFFECT, এফেক্ট মানে কিন্তু প্রভাবিত করা, এই শব্দটা কিন্তু ভার্ব। আর ই দিয়ে যেটা EFFECT, ইফেক্টটা কিন্তু নাউন। হ্যাঁ, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছিল। তারপর আসো 6। আশা করি ভাইয়া 6 নম্বর প্রশ্নটা সবাই বুঝতে পেরেছো। অনেক জটিল টাইপের একটা প্রশ্ন, তবে পারা উচিত যারা চান্স পাইছো। চান্স পাবা ইনশাআল্লাহ। ভাইরা জানাবা কার কার হয়েছে এটা। তারপর 7, এগেইন সেম টাইপের কোশ্চেন, বড় বাক্য, অবশ্যই পারা উচিত তোমাদের। গ্রামার পারলে হবে না, অর্থ বুঝতে হবে। এখানে বলছে ড্যান্স দ্য বাস কোম্পানিজ কম্পিট উইথ ওয়ান অ্যানাদার। কম্পিট উইথ, একজনের সাথে আরেকজন কম্পিট করে। ওয়ান অ্যানাদারটার কথাই বলছিলাম ভাইয়া, রেসিপ্রোকাল প্রনাউন। ওয়ান অ্যানাদার একটা রেসিপ্রোকাল প্রনাউন। ওয়ান অ্যানাদার যুক্ত সেন্টেন্সের পেসিভ হয় না, মানে পেসিভ তো অবশ্যই হয় সাবজেক্টটা, যেমন দে কম্পিট উইথ ওয়ান অ্যানাদার। এখানে কিন্তু আমরা দের জায়গায় দেই রাখবো, কারণ ওয়ান অ্যানাদার রেসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ প্রনাউন যদি থাকে অবজেক্টের জায়গায়, তখন আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করতে সাবজেক্টের চেঞ্জ করি না। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকে। চিন্তা করা শেষ, এবার ভাইয়ের সাথে আসো। এগেইন এটার জন্য আমার পক্ষ থেকে একটা লাভ দিক পাবা, বলবো আমাকে 6-7 কার কার হয়েছে। আসো, বাক্যে বলছে দা বাস কোম্পানিজ, বাসের কোম্পানিরা কম্পিট করে একজন আরেকজনের সাথে। দ্য ড্রাইভার্স হ্যাভ এভরি ইনসেন্টিভ, ড্রাইভারদের আছে সব ধরনের উদ্দীপনা টু ড্রাইভ, চালানোর জন্য, অ্যাগ্রেসিভলি, উল্টাপাল্টা,
and take more passengers, অনেক বেশি প্যাসেঞ্জার নেওয়া then the bus can hold, বাস যা হোল্ড করতে পারে, মানে বাসে যত যাত্রী ধারণ করা সম্ভব তার চেয়ে বেশি যাত্রী ধারণ করা এবং উল্টাপাল্টা চালানোর সব ধরনের উদ্দীপনা আছে ড্রাইভারদের। কারণটা হলো এই বাসের মালিকরাই কর্তৃপক্ষ একজনের সাথে কি করে, কম্পিট করে। তার মানে আমরা এখানে কি লিখতে হবে, অলদো লিখা যাবে ভাইয়া, অলদো লিখা যাবে না, তারপর সেন্টেন্স আছে, ডিসপাইট অবশ্যই লিখবো না, ইনস্পাইট অফ লিখবো না, অপশন আছে কেবল সিঞ্চ। যেহেতু বাস কোম্পানিরা একজন আরেকজনের সাথে কম্পিট করে, সেহেতু ড্রাইভারদের আছে সব ধরনের উদ্দীপনা উল্টাপাল্টা গাড়ি চালানোর এবং যত বেশি সম্ভব যাত্রী নেওয়ানোর, বাসে যা ধারণ করে তার চেয়েও। কেমন, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট হলো তোমাদের সিন্সটা এখানে লিখতে হবে, বুঝতে পেরেছো। এরপরে আমাদের শেখার পয়েন্ট আছে কম্পিটের সাথে প্রিপোজিশন উইথ বসে, কম্পিট উইথ সামওয়ান। ওয়ান অ্যানাদারটার উত্তর কি ভাইয়া, ওয়ান অ্যানাদারকে আমরা বলি রেসিপ্রোকাল প্রোনাউন। এবং যদি প্রশ্ন আসে ওয়ান অ্যানাদার কেমন ব্যবহার হয়, তোমরা কেমন ব্যবহার হয় বলতে এরকম তো বাংলা প্রশ্ন আসবে না। ইচ আদার দুইয়ের মধ্যে রিলেশন বোঝায়, আর ওয়ান অ্যানাদার দুইয়ের বেশির মাঝে রিলেশন বোঝায়। লাইক আমি যদি বলি, কার নাম বললাম, আমি র্যান্ডম একটা নাম বলি, আসমা অ্যান্ড আসিমা, হ্যাঁ না আয়েশা লিখি, আয়েশা লাভ, তারা দুজন বোন উল্টা পাল্টা ভাইবো না। আসমা এন্ড আয়েশা লাভ ইচ আদার, আয়েশা এবং আসমা দুজনকে ভালোবাসে, ইচ আদার। আর আমরা যদি ধরো আমার স্টুডেন্ট অনেক আছে তোমরা আর আমি, তাহলে আমরা কি বলবো, উই লাভ, আমরা সবাই উই লাভ, অথবা লাভ না লিখে উই প্রে ফর ওয়ান অ্যানাদার। আমরা সবাই সবার জন্য কি করি, দোয়া করি। এবং আমার জন্য দোয়া করো, কিন্তু আমার জন্য দোয়া করলে তোমার লস নাই, আমার জন্য দোয়া করলে তোমারও লাভ আছে। তুমি যখন আমার জন্য দোয়া করবা, আল্লাহ কিন্তু জানেন তোমার সমস্যা কি আছে, ফলে আল্লাহ কিন্তু মানে তোমার সমস্যাগুলোর সমাধান করে দিবেন। তুমি যখন মানুষের নিয়ে কেয়ারফুল হও, তখন আল্লাহ তাআলা ইনডিরেক্টলি তোমার জন্য কেয়ারফুল হয়ে যাবেন। ফলে দোয়া করো, মানুষের জন্য দোয়া করলে সুবিধা আছে। তারপরে এখানে কি ইস্যু আছে ভাইয়া, এই যে এভরির পরে কিন্তু নাউনটা প্লুরাল লেখা যাবে না। এভরি ইনসেন্টিভ টু ড্রাইভ এগ্রেসিভলি এন্ড টেক মোর প্যাসেঞ্জার দেন, এই রিটার্ন লিখতে গেলে কিন্তু দেন চে অর্থে THAN দেন লিখতে হবে, THEN লেখা যাবে না, THEN মানে কিন্তু পরে। কেমন, ফলে উত্তর পেয়ে গেছে ভাইয়ারা। চেঞ্জ দ্য বাস কোম্পানিজ কম্পিট উইথ ওয়ান অ্যানাদার, দ্য ড্রাইভার্স হ্যাভ এভরি ইনসেন্টিভ টু ড্রাইভ এগ্রেসিভলি এন্ড টেক মোর প্যাসেঞ্জার দেন দ্য বাস ক্যান হোল্ড। আসো 8, বাই দিস টাইম নেক্সট ইয়ার I dash all my exams, কি লিখবা, খুব ইম্পর্টেন্ট টেন্স, ফিউচার টেন্সের একটা টেন্সে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো এই প্রশ্ন উত্তরটা যেই টেন্সে পড়ে ওই টেন্সটা, সেটা হলো ভাইয়া ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্টটা কাজ হবে এমনটা বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। দেখো বাই দিস টাইম এক্সপ্রেশন দিয়ে যুক্ত হয়েছে, বাই দিস টাইম নেক্সট ইয়ার, আগামী বছরের এই সময়ে আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সামস, আমি আমার সব পরীক্ষা শেষ করে ফেলবো, এটা বোঝাচ্ছে। কেমন, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সটা হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার, ফিউচার পারফেক্ট টেন্স মুডটা আসবে বাই দিস টাইম নেক্সট ইয়ার আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সাম। ফিউচার পারফেক্টের প্যাটার্ন নিশ্চয়ই জানো, শেল উইল, তারপরে হ্যাভ, তারপর V3, তারপরে করো 8, 9 লুক ড্যাশ দেয়ার মিনিং ইন আ ডিকশনারি, সবাই পারা উচিত। এই এক্সাম্পলটা সব ধরনের বইতে আছে। লুক ড্যাশ দেয়ার মিনিং ইন আ ডিকশনারি, আমাদের এলাকার এক ভাই বলতো ডিকশনারি, ডিকশনারি নামে শব্দ নয়, ডিকশনারি। উত্তর কি হইয়া, ইয়েস, লুক আপ মানে খোঁজো, লুক আপ দেয়ার মিনিং, তাদের অর্থগুলো খোঁজো ইন আ ডিকশনারিতে। তবে সাবধান, অনলাইনে আইসা আন্দাজে ডিকশনারি ওয়ার্ড খুঁজো না। ধরো তুমি ইংলিশ পড়তে আসছো, একটা শব্দের অর্থ পারো না, ধরো মিনিং শব্দের অর্থ পারো না, আমি তোমাদের দয়া করে বলবো ভাইয়া, যখন পড়তে বসছো তখন ফোন কাছে রাখো না, তখন এই মিনিং শব্দের অর্থ দাগায় রাখো, একটা খাতায় লিখে রাখো বা ওখানে দাগায় রাখো যে আমার পড়া এই যে জিনিস পড়তে বসি এই জিনিস পড়া শেষ, তারপর তোর ধৈরাম তোর শব্দের অর্থ, তোর অর্থ বাইর কইরাম, মানে এই শব্দের অর্থ বাইর কইরাম আমি পরে, এখন না। যদি পড়ার মাঝে এই শব্দের অর্থ বাইর করতে আসো, একটা শব্দ বের করতে আসছো মিনিং, দেখবা তুমি মিনিং শব্দের অর্থ বের করতে যে আসছো এটা ভুলে যাইবা, 1 ঘন্টা 2 ঘন্টা এদিক ওদিক করে তারপর যাইবা। 10 দ্য ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে টাইম ইজ কল্ড, এটা বিউপি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে ভাইয়া, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের টেক্সট বইয়ের সাথে কানেক্টেড, এমন পারার মতো প্রশ্ন। দ্য ড্রিম, যে স্বপ্নটা, উই হ্যাভ আমরা দেখি, এ দেখো উই হ্যাভ আমরা দেখি, ডিউরিং দ্য ডে টাইম দিনের বেলায়, ইজ কল্ড, যে স্বপ্ন আমরা দিনের বেলা দেখি এই স্বপ্নটা কি বলে, দ্য ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে টাইম ইজ কল্ড রিভেরি
ডিসিভ, ড্রিম, রিসিভ নাকি? উত্তর হবে নিশ্চয়ই রিভেয়ারি। রিভেয়ারি মানে হলো ভাই দিবা স্বপ্ন। দ্য ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে টাইম ইজ কল্ড রিভেয়ারি। রিসিভ বানান খেয়াল করো, RECEIVE। ডিসিভ বানান খেয়াল করো, DECEIVE। এই ছিল তোমাদের জন্য আমার এন্ড থেকে আজকের MCQ এক্সাম। কার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে ভাইয়েরা জানাবা। আমার মনে হয় 7-8টা হইলে তুমি সেফ জোনে আছো। দুটা প্রশ্নের কথা বলেছিলাম, কার কার হয়েছে আমরা জানাবা। হ্যাঁ, তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, আমাকে দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।